সরকারের আসলে কি ধরনের পদক্ষেপ থাকবে? দেখেন, চামড়া খাত এখনো আমাদের রপ্তানিতে প্রায় $1 বিলিয়ন যোগান দেয়। কিন্তু এই চামড়াটা যদি পুরোপুরি আমরা পটেনশিয়ালটা কাজে লাগাতে পারতাম, এটা একটা $multi-billion রপ্তানি খাতে রূপান্তরিত হতো এবং হবে ইনশাল্লাহ। এটার পথে যে লজিস্টিক বাধাগুলি আছে বা এই খাতের বিকাশের পথে যে বাধাগুলি আছে, সেগুলি আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং ইনশাল্লাহ এটার এই খাতের বিকাশের জন্য আমরা যথাযথ উদ্যোগ নেব। মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে অত্যন্ত আহ, আগ্রহী এই খাতের বিকাশ দেখার জন্য। আর কুরবানি কম বেশি প্রায় 90 লাখের মতো কুরবানি হয় সারা দেশে এবং এই কুরবানির পশুর চামড়া আমাদের চামড়া খাতের রপ্তানির প্রধানতম কাঁচামালের উৎস। তো আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব চামড়াগুলি যেন যথাযথ নিয়মে সংরক্ষণ করেন। আপনারা দেখেছেন কালকেও আমরা সিলেটে কওমি মাদ্রাসার শিক্ষকদের প্রতিনিধি এবং চামড়া ব্যবসায়ীদের নিয়ে বসেছিলাম এবং তারাও আহ, চামড়া ব্যবসায় যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং তারাও আগ্রহ দেখিয়েছেন যে আগামীকালকে তারা চামড়া কিনবেন এবং চামড়া সংরক্ষণ করবেন। তারা যাতে চামড়ার মূল্য পান, পরবর্তী ধাপের ব্যবসায়ীরা যেন চামড়াগুলি কিনে নেয়, সেটি আমরা নজরদারিতে রাখবো এবং প্রয়োজনে যদি আমাদের ইন্টারভেনশন দরকার হয়, আমাদের হস্তক্ষেপ প্রয়োজন হয়, আমরা হস্তক্ষেপ করব যাতে চামড়া বিক্রয় করতে পারেন তারা। আর আরেকটা বিষয় হচ্ছে যে কারণে সমস্যাটা হয় যে আমাদের হাজারীবাগ থেকে সাভারে ট্যানারিগুলি স্থানান্তর হওয়ার পরে আগের ক্ষমতার তুলনায়, প্রসেসিং ক্ষমতার তুলনায় সেই ক্ষমতাটা একটু হ্রাস পেয়েছে, কারণ প্রত্যেকটি ট্যানারি সেভাবে শুরু করতে পারেনি বিভিন্ন কারণে। তা আমরা যদি দেখি যে চামড়ার যারা কিনবেন তাদের কেনার প্রক্রিয়ায় কোনো স্লত গতি, ধীর গতি আছে, প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির পারমিশন দিব। ক্রাস্ট লেদার তো আছেই, ওয়েট ব্লু চামড়া রপ্তানির জন্য অনুমতি দিব সাময়িককালের জন্য, যাতে যে চামড়াগুলি হাতে আসবে সেগুলি বিক্রি করতে গিয়ে যেন যারা সংরক্ষণ করবেন তারা কোনো বিপত্তিতে না পড়েন, সেজন্য প্রয়োজন বোধে আমরা সেই সিদ্ধান্ত নেব। আমার মানে যেটি আমি বলতে চাচ্ছি সেটা হলো প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিব। আমরা চামড়া যেন মূল্য পান সংরক্ষণকারীরা, সেজন্য সরকার প্রয়োজন মনে করলে হস্তক্ষেপ করবে। এই সমুদয় চেষ্টার একটি উদ্দেশ্য, এটি একটি জাতীয় সম্পদ, এটি যেন সংরক্ষণ হয় এবং রপ্তানি খাতের জন্য যেন আমরা সেই চামড়া হাতে পাই, সহজলভ্য হয়। এই পুরো প্রক্রিয়াটি নিশ্চিত করার জন্যই আমাদের এই পদক্ষেপগুলি। আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের যার যার জায়গা থেকে অবদান রাখব এবং আহ, এই কুরবানির লব্ধ যে চামড়াগুলি, এটি একটি জাতীয় সম্পদ, এটার পরিপূর্ণ সদ্ব্যবহার করব যাতে কুরবানির উদ্দেশ্যটি ব্যাহত না হয়। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, ছোট্ট করে একটা জানতে চাই, বিভিন্ন